প্রভুর বাক্যকে নিয়ে আরেকটা বার আপনাদের সঙ্গে উপস্থিত হতে পেরেছি। আজকের দিনের বাক্য আমাদেরকে আশীর্বাদ আর শক্তি দেবে আমি বিশ্বাস করি। যখন আমরা প্রত্যেকটা দিন একে একে বাক্যকে শিখছি, অধ্যয়ন করছি এবং প্রার্থনা করছি। বাইবেল বলছে তুমি বুঝে চোখ খুলে আত্মাতে যখন কার্য করো সেটা আশীষ হয়। তাই জন্য আপনারা বুঝুন, ঈশ্বরের বাক্যকে গ্রহণ করুন, আর ঈশ্বরের বাক্যকে গ্রহণ করার মাধ্যম দিয়ে আরো ভালো করে প্রভুকে চিনতে শিখুন। আজকের দিনে আরেকটি বাক্যকে নিয়ে আবার এসেছি। আজকের দিনে বাক্য হয়ে যাচ্ছে ঈশ্বরের বুদ্ধি, যেটাকে আমরা ভালো করে বলতে পারি ঐশ্বরিক প্রজ্ঞা। ঈশ্বরের বুদ্ধি বা ঐশ্বরিক প্রজ্ঞা, এই জিনিসটা আপনার আর আমার জীবনেতে থাকা খুব প্রয়োজন। যদি আপনি প্রভুর লোক রয়েছেন তাহলে জানবেন যে ঈশ্বরের বুদ্ধি যেটা আছে সেটা সাধারণ বুদ্ধির থেকে বহু বহু উচ্চমানের বুদ্ধি। এই বুদ্ধি হয়ে যাচ্ছে ঈশ্বরের আগামী দিনের পরিকল্পনা, ঈশ্বরের অন্তরের বাসনা, ঈশ্বর যেটা আপনাকে বলতে চাইছে বা স্পিরিট কি বলতে চাইছে সেই বুদ্ধির দ্বারা আপনি এটা বিবেচনা করতে পারবেন। এবং বলছে যারা খ্রিস্টের সঙ্গে যুক্ত রয়েছে তারাই কেবল এই বুদ্ধিটা নিতে পারবে। বাইরের লোক যতই জ্ঞানী হোক, বুদ্ধিমান হোক, তারা শিক্ষিত হোক, তারা কিন্তু ঈশ্বরের এই বুদ্ধিটা নিতে পারবে না, কারণ এটা ঐশ্বরিক বুদ্ধি কেবল ঈশ্বরের তরফ থেকে দেওয়া হয়। আর বাইবেল পরিষ্কার বলছে যে লোক আকাঙ্ক্ষিত থাকবে, ঈশ্বরের বাক্যতে যাকবের পুস্তকে লেখা আছে যার কাছে বুদ্ধি নেই, যার কাছে প্রজ্ঞা নেই, সে বুদ্ধিকে যাচনা করুক, প্রজ্ঞাকে যাচনা করুক। কারণ যখন আমরা প্রজ্ঞাকে যাচনা করব, বুদ্ধিকে যাচনা করব, তখন ঈশ্বর আমাদেরকে দেবে। এবং এই বুদ্ধিটা আপনাকে আত্মিক জগতের খোলাসা করবে। আত্মিক জগতে আপনি যেসব জিনিসগুলোকে জানেন না, বোঝেন না, এই বাক্য, এই বুদ্ধি আপনাকে আত্মিক জগতের বিষয়টা সম্বন্ধে অবগত করবে। আমরা একবার দেখবো ঈশ্বরের বাক্যতে ঈশ্বরের বাক্য কি বলছে আমাদেরকে। যদি আপনার কাছে বাইবেল রয়েছে খুলবেন, প্রথম করিন্থীয়র পুস্তক তার 2 অধ্যায় 9 থেকে আমি পড়ব। লেখা রয়েছে প্রথম করিন্থীয় 2 অধ্যায় তার 9 পদ। কিন্তু শাস্ত্রে যেমন লেখা আছে, ঈশ্বরকে যারা ভালোবাসেন তাদের জন্য তিনি যা প্রস্তুত করেছেন কোনো মানুষ তা কখনো চোখে দেখেনি, কানে শোনেনি, এমনকি কল্পনাও করেনি। ঈশ্বরকে যারা প্রেম করে সেই সমস্ত জিনিস ঈশ্বর তাদেরকে দেবে। জগৎ যেটা চোখে দেখেনি, জগৎ যেটা কানে শোনেনি, জগৎ যেটা এখনো পর্যন্ত কল্পনা করতে পারেনি, সেই সমস্ত জিনিস ঈশ্বর তার লোকেদেরকে দেবে। বুঝতে পারছেন প্রভুর লোকরা, যে এত প্রজ্ঞা, এত বুদ্ধি, এত শক্তি ঈশ্বর এটাকে দেবে বলছে। এবং এইটা ঈশ্বরের লোকরা পাবে যারা ঈশ্বরকে প্রেম করে। আজকে আমরা অনেক কিছু জিনিস চোখে দেখে নিয়েছি, অনেক জিনিস আমরা বুঝে নিয়েছি, অনেক জিনিস আমরা কল্পনাও করা শুরু করেছি, কিন্তু আত্মিক জগতের বিষয়েতে কোনো টেকনোলজি, কোনো এআই আত্মিক জগতের বিষয়কে তারা ধরতে পারবে না। বাইবেল বলছে ঈশ্বর এই বিশেষ প্রজ্ঞা কেবল পবিত্র আত্মার মাধ্যম দিয়ে তার মনোনীত লোকদের ওপরেতে দিয়েছে। আমি আপনার জন্য পড়ছি ঈশ্বরের বাক্যকে, শুনুন তারপরে কি লেখে। কিন্তু আমাদের কাছে 10 পদ, ঈশ্বর তার আত্মার দ্বারা তা প্রকাশ করেছেন, কারণ আত্মা সবকিছুই অনুসন্ধান করেন, এমনকি ঈশ্বরের নিগূঢ় তত্ত্বের অনুসন্ধান করেন। বিষয়টি এইরকম, কোনো মানুষ অপরে কি চিন্তা করছে তা জানে না, কেবল সেই ব্যক্তির আত্মা যে তার অন্তরে থাকে সেই জানে। তেমনি ঈশ্বর কি চিন্তা করেন তা কেউ জানে না, কেবল ঈশ্বরের আত্মা জানেন। আমরা জগতের আত্মাকে গ্রহণ করিনি, কিন্তু ঈশ্বরের কাছ থেকে যে আত্মা এসেছে তাকেই আমরা পেয়েছি, যেন ঈশ্বর অনুগ্রহ করে আমাদের যা যা দান করেছেন তা জানতে পারি। সেই সব বিষয় বলতে গিয়ে আমরা মানবিক জ্ঞানের শিক্ষা অনুসারে কথা নয়, কিন্তু পবিত্র আত্মার শিক্ষা অনুসারে বলছি। আত্মিক বিষয় বুঝতে আত্মিক কথায় ব্যবহার করেছি। যার মাধ্যমে ঈশ্বরের আত্মা নেই, যার মধ্যে ঈশ্বরের আত্মা নেই, সে আত্মা থেকে
যে বিষয়গুলি আসে তা গ্রহণ করতে পারে না, কারণ তার কাছে সেই সব মূর্খতা। যে ব্যক্তির মধ্যে পবিত্র আত্মা নেই সে আত্মিক কথা বুঝতে পারে না, কারণ সেই বিষয়গুলি কেবল আত্মিকভাবে বিচার করা যায়। প্রভুর লোকরা, আমরা কি করে ঈশ্বরের বিষয়টি জানতে পারছি? কারণ আমাদের মধ্যে সেই আত্মা দেওয়া হয়েছে, যে আত্মাটা ঈশ্বরের আত্মা, যে আত্মাটা ঈশ্বরের মনকে বুঝতে পারে, যে আত্মাটা ঈশ্বরের পরিকল্পনাকে বুঝতে পারে, সেই আত্মা যার নাম পবিত্র আত্মা, সেই পবিত্র আত্মা আমাদের অন্তরে দেওয়া হয়েছে, যাতে আমরা ঈশ্বর কি বলতে চাইছে সেটাকে যেন আমরা বুঝতে পারি। প্রভুর লোকরা, এই উপবাস প্রার্থনা চলছে, আর এই উপবাস প্রার্থনায় যদি আপনি আত্মিকভাবে খ্রিস্টের উপস্থিতিতে আসেন আর প্রভুর কাছে জিজ্ঞাসা করেন যে প্রভু তুমি আমার সাহায্য করো, তুমি কি চাও সেটা বলতে, আজকের দিনে যদি আত্মিকভাবে আপনি যাচনা করেন, জিজ্ঞাসা করেন, ঈশ্বর আপনাকে বলবে, আর পবিত্র আত্মা আপনাকে শোনাবে। পবিত্র আত্মা আপনাকে সমস্ত কিছু হৃদয়েতে যা রয়েছে ঈশ্বরে সেটা খুলাসা করে দেবে। পবিত্র আত্মা আমরা বিনা পয়সায় পেয়েছি। পবিত্র আত্মা প্রভুর বরদান হিসেবে প্রভু আমাদেরকে এটা দিয়েছে। তাই প্রভুর লোকরা, আজকের থেকে আপনারা বুঝুন, মানুষ যেই বুদ্ধি ব্যবহার করে পৃথিবীতে, সেই জ্ঞান আর বুদ্ধির দ্বারা আপনি প্রভুর ইচ্ছাকে বুঝতে পারবেন না। এটা ঈশ্বরের বুদ্ধির দ্বারা, ঈশ্বরের পবিত্র আত্মার দ্বারা বুঝতে পারবেন। আজকের দিনে আপনার প্রার্থনা কি থাকবে? আজকের দিনে আপনার প্রার্থনা থাকবে এটাই, প্রভু আমাকে পবিত্র আত্মায় আরো বুদ্ধি দাও, পবিত্র আত্মায় আমাকে আরো ভেতরেতে এমন নিগুড় তত্ত্বর বুদ্ধি দাও, যেটা আমি প্রভু ঈশ্বরের আত্মা কি বলছি সেটা যেন ভালো করে বুঝতে পারি। যা চোখে দেখা হয়নি, যা কানে শোনা হয়নি, যা মানুষের কল্পনায় করা হয়নি, সেরকম জিনিস তুমি আমাকে বলবে প্রভু, আর আমি প্রভু তোমার থেকে শুনবো। প্রভুর লোকরা, অন্তিম দিনেতে লোকরা এতটাই ব্যস্ত যে তারা ঈশ্বরের বাক্যকে শুনবার পরিবর্তে নিজেরা কি বলতে চায় সেটাকে শুনতে বেশি আগ্রহ হয়। কিন্তু প্রভুর লোকরা, ঈশ্বরের লোকরা, এটা আপনার দায়িত্ব, এটা আপনার কাছেতে থাকা বিষয় যে আপনি পবিত্র আত্মা কি বলছে সেটা শুনুন। আজকে শুক্রবার, আজকের পর থেকে কাল আর পরশু দুটো দিন আমরা এই বাক্য দেবো লাইভ, অর্থাৎ আমাদের চার্চের মাধ্যম দিয়ে হবে। কিন্তু আপনারা যারা যারা আজকের এই ভিডিওকে শুনছেন, বাক্যকে শুনছেন, আপনাদের কাছে এইটাই প্রার্থনা যে আপনারা প্রভুর উপস্থিতিতে তার বুদ্ধিকে চান, পবিত্র আত্মার সাহায্যকে চান, যেন প্রভুর বাক্য কি সেটা বুঝতে পারেন। অন্তিম দিনের লোকরা এইসব জিনিস জানতে আগ্রহী নয়, লোকরা জানতে আগ্রহী তার জীবনে কি হবে, ভবিষ্যৎবাণী কি হবে। ভবিষ্যৎবাণী ইটস নট সো ইম্পর্টেন্ট, কিন্তু খ্রিস্ট কি বাণী করছে, খ্রিস্টের বাণী সেটা ইম্পর্টেন্ট। পবিত্র আত্মা কি বলছে সেটা। আমরা ভবিষ্যৎবাণীকে আলাদাভাবে নিই। ভবিষ্যৎবাণী অনেক সময় নিজের মহিমাকে প্রকাশ করে দেয়, কিন্তু আপনি ঈশ্বর কি বলতে চাইছেন সেটাকে প্রকাশ করুন, যাতে প্রভুর ইচ্ছা প্রত্যেকের জন্য জীবনেতে হয়। আপনি আজকের এই প্রার্থনার দায়িত্ব নিন, পরিবারের সঙ্গে আসুন আমরা একসঙ্গে প্রার্থনা করব। जब तू ही है सब कुछ मेरा, तू जो मेरा मैं हूँ तेरा, जाने जहाँ
मेरा मैं हूँ तेरा जाने जहां रूहे आ रूहे आ रूहे आ मुझको कर नया रूहे आ रूहे आ रूहे आ सबको कर नया तेरी सोचे मेरी सोच बने तेरी बातें मैं जुबां पे रखूं तेरा मन जैसा मेरा मन हो तेरी इच्छा मैं जीवन में करूं तेरी सोचे मेरी सोच बने तेरी बातें मैं जुबां पे रखूं तेरा मन जैसा मेरा मन हो तेरी इच्छा मैं जीवन में करूं कासे तेल से मसा तू कर कासे तेल से मसा तू कर पाखरू से भर ले मुझे रूहे आ रूहे आ रूहे आ मुझको कर नया रूहे आ रूहे आ रूहे आ सबको कर नया तेरी इज्जत मैं करूं तेरी सजना मैं करूं मेरा उठना बैठना तेरा जलाल मैं करूं तेरी कुव्वत मैं करूं तेरी रहनुमा से भरूं मेरी दिल इबादत करता तुझे तेरी आत्मा से भरूं रूहे आ পিতা ঈশ্বর, তোমার নামে স্তুতি প্রশংসা গৌরব করছি। আজকে দিনে যখন আমরা প্রার্থনায় উপস্থিত হয়েছি প্রভু, তুমি সাহায্য করো, তুমি আমাদেরকে অনুগ্রহ করো যেন আমরা প্রভু প্রার্থনায় একনিষ্ঠভাবে তোমার উপস্থিতিতে আসতে পারি। যা যা প্রভু আজকের দিনে আমরা প্রার্থনা করছি পিতা, এই সপ্তাহ ভর প্রভু যে তুমি আমাদেরকে প্রভু চোখ খুলে দাও, তুমি পবিত্র আত্মায় পরিপূর্ণ করে দাও যেন আমরা তোমার বাক্যের অধীনেতে তোমার সঙ্গে যুক্ত হতে পারি। প্রভু যীশু খ্রিস্টের নামেতে পিতা আমি আরেকটি বার প্রার্থনা
প্রার্থনা করছি প্রভু, তোমার বল, তোমার শক্তি, তোমার আত্মা আমাদেরকে পরিচালিত করুক। আর যা কিছু প্রভু আমরা হারিয়েছি, যা কিছু আমরা পারিনি, সবকিছু তোমার দ্বারা আবার আসুক। আমাদেরকে বুদ্ধিতে পরিপূর্ণ করো। আর প্রভু যীশু খ্রিস্টের নামে যারা যারা এই সময়তে বাক্য শুনছে, ভিডিও দেখছে, তাদেরকে প্রভু আমি প্রার্থনা করছি যিশুর নামে তাদের ওপরে তো বিশেষ প্রজ্ঞা খুলে যায়, বুদ্ধি খুলে যায়, তাদের উপরে তোমার আত্মা খুলে যায়, তারা তোমার সঙ্গে যুক্ত হোক প্রভু। আমি যিশুর নামে প্রার্থনা করছি প্রভু, আর তোমার আত্মাতে তারা পরিপূর্ণ হোক। সমস্ত প্রার্থনা, নিবেদন, বিনতি প্রভু যীশু খ্রিস্টের মহান আর পবিত্র নামেতে চাইলাম, তুমি শোনো, সুগ্রাহ্য করো। আমেন। প্রভু আশীষ করুক। আবার আপনাদের সঙ্গে আসছি সোমবার দিন। প্রভুর শান্তি আর আশীষ আপনাদের সঙ্গে থাকুক। অনুগ্রহ মণ্ডলী রবিবার দিন হয়, আপনারা আসুন, সেখানে তো প্রভুর বাক্যের সঙ্গে যুক্ত থাকুন। জয় যিশু।